আমি কি কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিলাম? আমার কাছে এমনটা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন সবাই? ইয়েস। আমি কিন্তু আজকে একটু বেশি ভালো আছি। কেন জানেন? কারণ আমি কক্সবাজারে আছি। আর আরো বেশি ভালো আছি কারণ আমি আমার প্রিয় মেন্টর স্যারের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি, যাদেরকে দেখে ব্যবসাটা শুরু করেছিলাম। মানে তাদের সামনে, টিচারের সামনে দাঁড়িয়ে কখনো ছাত্রী কথা বলতে পারে বলেন? একটু কষ্ট হয় না? আমার কিন্তু কষ্ট হচ্ছে হবে, তবে আপনারা সাথে থাকলে আমি বিশ্বাস করি বেশি কষ্ট হবে না। আপনারা কি আমার সাথে আছেন? আছেন আপনারা আমার সাথে? ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি নুরুল আফসার, দেশের বাড়ি কুমিল্লা জেলা দেবিদ্বার থানার অন্তর্গত। বেসিক্যালি একজন প্রবাসী, প্রবাস থেকে ব্যবসাটা শুরু করি। ডিএক্সএনে আমার আজকে 10 বছর রানিং। কয় বছর? 10 বছর। তালি হবে না? সবাই একটু কষ্ট করে দাঁড়ান, দাঁড়িয়ে অনেকক্ষণ কথা শুনছেন তো, একটু নিজেকে রিফ্রেশ করেন। হ্যাঁ, একজনের সাথে একজনের পরিচয় হন, জিজ্ঞেস করেন আপনার বাড়ি কোথায়, নাম কি, জিজ্ঞেস করেন একে অপরকে। আপনার বাড়ি কোথায়, নাম কি, আপনার বাড়ি কোথায়, নাম কি, একে অপরকে। আপনার বাড়ির পরিচয় হন, আপনার বাড়ি কোথায়, নাম কি, একে অপরের সাথে। আপুরা আপুরা, ভাইরা ভাইরা, জিজ্ঞেস করেন আপনার বাড়ি কোথায়, নাম কি, জিজ্ঞেস করেন একে অপরের সাথে। জাস্ট ইন্ট্রোডিউস করেন একে অপরের সাথে। ভাই বসে আছেন কেন? বড় ভাই, এই যে ভাই, ভাই বসে আছেন কেন? জিজ্ঞাসা করেন যে ভাই আপনার বাড়ি কোথায়, কেমন আছেন, নাম কি, পরিচয় হন। জি, ধন্যবাদ সবাইকে। বসেন, আবার বসেন। জি বসেন, তালি হবে সবার জন্য, সবাই একটা তালি দেন। এবার হচ্ছে যে আমরা একটু পাওয়ার চেক করে নেব, কার পাওয়ার কতটুকু, বাতি কার কতটুকু জ্বলছে। সবাই তো নাস্তা করে আসছেন, এক আপু বলছেন নাস্তা করে আসেন নাই। তবে আমি একটা কথা জানি, বসেন। হ্যালো, আমার কাছে আছেন? ইয়েস। শোনা যাচ্ছে? আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা রাখবেন। প্রথম রিকোয়েস্ট, আপনাদের যেই যন্ত্রটা আছে এটা একটু সাইলেন্ট করবেন, যেন আপনার জন্য অন্য করে ডিস্টার্ব না হয়। করা যাবে? দ্বিতীয় রিকোয়েস্ট, কেউ হেলান দিয়ে বসবেন না। হেলান দিয়ে বসলে কি হবে জানেন? আপনার মাথায় অনেক চিন্তা চলে আসবে। আরে তুমি তো ওইটা বাকি রাখছো, তোমাকে ওই জায়গায় যেতে হবে, ওই জনের সাথে দেখা করতে হবে, রাইট কিনা? তো হেলান ছেড়ে বসেন, প্লিজ হেলান ছেড়ে বসেন, হেলান ছেড়ে বসেন। আচ্ছা, আমরা একটু পাওয়ারটা যাচাই করে নেই। আমরা গুড মর্নিং বলাটা প্র্যাকটিস করবো। এখনো আমরা গুড মর্নিংটা ভালোভাবে বলতে পারছি না। আর অনেকেই নতুন আছেন যারা জানেন না যে ডিএক্সএল এ গুড মর্নিং কেন বলি, রাইট? তাদের জন্য আজকে এই লেসনটা পেয়ে যাবেন। আর নতুন যারা যারা আছেন, একটু আমি দেখতে যাচ্ছি যে ডিএক্সএল এর সদস্য হন নাই, আজকেই জীবনের প্রথম ডিএক্সএল এর সেমিনার আসছেন। কে কে একটু হাতটা দেখি। সবাই? ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অলমোস্ট একেবারে 95% নতুন। আমাদের এই নতুন ভাই বোনদের জন্য সবার কাছ থেকে সবাই সজোরে একটি বড় তালি যাচ্ছে। আমি সবাই অনেকে দিচ্ছে না, যদি লস হয়ে যায়, যদি জরিমানা হয়। সায়েন্স বলছে যখন আপনি হাতের তালি দেবেন আপনার ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে। তাহলে এটাকে ভালো না খারাপ? তাহলে আরেকবার তালি দেবো সবাই মিলে, সবার জন্য। আর হচ্ছে যে আমরা একবার গুড মর্নিংটা প্র্যাকটিস করব। আগে আপুদের কাছ থেকে নেব না ভাইদের কাছ থেকে নেব? কে বলবে আগে? लेडीज फास्ट। लेडीज फास्ट। मैं क्या करेगा? ভাইরা বলছে যে লেডিস ফার্স্ট। তারপরে গুড মর্নিং ডিএক্সএল কে কতটুকু পাওয়ারে বলতে পারেন আজকে পরীক্ষা হয়ে যাক নাকি? আমি বলবো গুড মর্নিং ডিএক্সএল, আপনারাও সেম গুড মর্নিং বলবেন, ঠিক আছে আপুরা? আপনারা কিন্তু অনেক কিছু পারেন, আপনারা দেশ চালাতে পারেন, আপনারা প্লেন চালাতে পারেন, আপনারা কিন্তু আর ঘরে নাই, রাইট কিনা? তাহলে শুরু হয়ে যাক। আপনারা যারা এই পাশে আছেন একটু একটু ইয়ে করেন, সাইলেন্টে থাকেন, একটু সাইলেন্টে থাকেন। হ্যাঁ, গুড মর্নিং। খায় নাই, ব্রেকফাস্ট হচ্ছে সকালে? কার কার মনে নাই বলেন, আমি একবার পরে আনি। আচ্ছা, আমি এখন আপনাদের কাছে আসলাম, বলেন গুড মর্নিং। আচ্ছা, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেকশন বলা হচ্ছে, রাইট? যে কোনো জিনিসের আপনাকে প্র্যাকটিস করতে হবে। যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন আপনি পারফেকশন নিয়ে আসতে পারবেন। যদি প্র্যাকটিসই না করেন তাহলে কিন্তু পারফেকশন নিয়ে আসতে পারবেন না। তো যারা নতুন আছেন আপনারা পারফেক্ট হবেন কখন? প্র্যাকটিস করতে করতে, নাকি? একজনের সালামের আজানের জবাব দিয়ে নেন, যে কোনো একজন, ঠিক আছে? আর এই পাশে যারা ভাইয়েরা আছেন তাদের কাছ থেকে একবার দেখে নিচ্ছি গুড মর্নিং বলার একটু প্র্যাকটিসটা কেমন হয়, ভাইয়েরা কেমন করে। গুড মর্নিং ডিএক্সএল। গুড মর্নিং ডিএক্সএল। মাশাআল্লাহ, ধন্যবাদ ভাইদেরকে। ভাইদের আর দরকার নাই নাকি? আমরা চমৎকার গুড মর্নিং
নিয়ে নিলাম। কার কার খারাপ লাগতেছে একটু হাঁটু দান। কার কার খারাপ লাগতেছে একটু হাঁটু দান। কার কার এমন মনে হচ্ছে যে জীবনে এমন অনেক সেমিনার শুনছি, এগুলো অনেক কথা বলে, কিছুই হবে না লাইফে, সেও একটু হাঁটু দান। এবং কে মনে মনে বসে বসে ভাবতেছেন যে বাচ্চা ছেলে দাঁড়াই আছে কি আর বলবে, সেও একটু হাঁটু দান। কারণ কি জানেন? কারণ আপনারা হাঁটু ডাইলে আপনাদের বুকের সাথে আমার বুকটা মিশাবো। কারণ আমি আপনাদের মতো এক সময় নিজেকে অনেক স্মার্ট মনে করতাম। প্রোগ্রামে গেলে বসে ভাবতাম সে কি বলতেছে, সে কি বলবে, তার চেয়ে বেশি আমি জানি, তার চেয়ে বড় প্রোগ্রাম দেখে আসছি, জীবনে কিছুই হবে না, নিজের অনেক স্মার্ট ভাবতাম। কিন্তু অবশেষে মনে হয়েছে যে নিজের সবচেয়ে বড় পৃথিবীর বোকা। কারণ আমাকে যখন ডিএক্সএন এর দাওয়াত দেওয়া হয়েছিল, আমি 9 মাস পরে ডিএক্সএন এ আসছি। কয় মাস পরে? তখন নিজেকে মনে হচ্ছে আমি অনেক স্মার্ট, এগুলা করে বাংলাদেশে ওটা ছিল। আমার মেজু ভাই সেজু ভাই 3.5 লাখ টাকা ধরা গেছে। কত লাখ? 3.5 লাখ টাকা। আপন দুই ভাই, যেখানে একটা কোম্পানি থেকে এই ড্রেস সেলস নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে 3.5 লক্ষ টাকা ধরা গেছে। আমি যাবো ওই জায়গায়, এগুলো আমি করবো না। আমি তাকে ইগনোর করেছি। কি করেছি? ইগনোর করেছি। আমি বলছি এগুলো আমি অনেক দেখছি, ভাইদের সাথে ট্রেনিং এ গেছি, প্রোগ্রামে গেছি, আমি অনেক জানি। 9 মাস পরে গিয়ে নিজেকে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বোকা। কারণ আমি যদি 9 মাস আগে শুরু করতাম তাহলে অনেক ভালো কিছু হয়তো বা করতাম। আপনারা এখনো অনেকেই বসে আছেন, ভাইয়ের দাওয়াতে, বন্ধুর দাওয়াতে আসছেন আমি জানি। তবে আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনার জীবনের একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটাই যথেষ্ট, আজকের সেমিনারে কথাগুলোই যথেষ্ট, যদি আপনি নিতে পারেন। আমি আপনারা আজ থেকে 10 বছর আগে এমন একটা সেমিনার একেবারে পিছনে বসে কিছু আলোচনা শুনেছিলাম, গিয়েছিলাম বাহরাইন ডিএক্সএন অফিসে। 9 মাস পরে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমিও ব্যবসাটা করব। কারণ আমি তখন বাহরাইনে যে জবটা করতাম, সেই জব থেকে আমার ইনকাম আসতো মাসে কত টাকা বলবো? হাসবেন না তো? ইনকাম আসতো আমার মাসে 26,000 টাকা। কত? 26। 4 লক্ষ টাকা খরচ করে মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে বাহরাইনে পাড়ি জমিয়েছে। শিক্ষাগত যোগ্যতা ততটা না যাদের মাস্টার্স বিসিএস করা, ততটা না, জাস্ট অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল কমপ্লিট করে চলে গেছি কোথায়? বাহরাইনে। 26,000 টাকা বেতন, 4 লাখ টাকা বাবা মার খরচ করে গিয়েছি। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে না আমি? আপনারা অনেকে আমার মতো আছেন, আছেন না? এবার আসেন, এই 26,000 টাকা বেতন এখানে কে কে আছেন? একটু হাত উঠান আমার ভাইয়েরা যারা ওই যে আমাদের কি যে বলে, আচ্ছা আর কে আছেন? 26, 25, 20,000, 30,000 টাকা রেঞ্জের স্যালারি চাকরি করেন এখানে। ওই যে আপু আছেন, ভাই আছেন, আর বাকিরা কি আরো বেশি না কম? এখানে মানে মনে কিছু নেওয়ার কিছু নাই, অ্যারাউন্ড একটা স্যালারি আছে, রাইট? তো আমি কিন্তু সেম এই স্যালারিটা থেকে শুরু করেছি, এই স্যালারিটা থেকে শুরু করেছি। আজকে আপনারা যারা এখানে বসে বসে ভাবছেন যে আমি এই টাকা স্যালারি দিয়ে ডিএক্সএন বিজনেস করে লাইফে কি করব, আপনাদের জন্য আমার কথাগুলা একটু শোনা জরুরি। শুনবেন? আছেন আপনারা? ডিএক্সএন সম্পর্কে আপনারা অনেকে আজকে নতুন, একেবারেই নতুন, রাইট? আমি ডিএক্সএন সম্পর্কে কিছু বলতে চাচ্ছি, আপনারা কি শুনবেন? আমাদের তৌফিক আল মোবারক ভাই উনি অনেক সুন্দর আলোচনা করে গেছে, আপনারা ডিএক্সএন কেন করবেন, নেটওয়ার্ক মার্কেটিং কেন করবেন। এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির অন্যতম একটা কোম্পানি হচ্ছে ডিএক্সএন, আর এটার যাত্রা শুরু হয়েছে 1993 সালে। কত সালে? কোম্পানির বয়স, কোম্পানির আর আমার বয়স সেম টু সেম, তাহলে হবে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দয়া করে, মায়া করে, ভালোবেসে আমি অধমকে এই ডিএক্সএন এর মতো প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। আমার যারা ফ্রেন্ড সার্কেল অনেকে বিসিএস ক্যাডার হয়ে গেছে, অনেকে চাকরি করছে ভালো মানের। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাদের চেয়ে 100 টাইমস ভালো আছি এই ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং করে। তারা হয়তো বা সার্টিফিকেট অর্জন করেছে, ডিগ্রি নিয়েছে, অনেকে বিসিএস ক্যাডার, গভর্নমেন্ট জব করেছে, বাট তাদের চেয়ে অনেকের চেয়ে আমি ভালো আছি শুধু ডিএক্সএন এ থাকার কারণে। মজার বিষয় হচ্ছে আমি যখন এই ব্যবসার দাওয়াত আমার ফ্রেন্ডদেরকে দিতে গেলাম, আমার অনেক ফ্রেন্ড যাদের সাথে একসাথে পড়াশোনা করেছি, ভার্সিটি এডমিশন পর্যন্ত দিয়েছি, জাহাঙ্গীরনগরে, জগন্নাথে, ঢাকা ইউনিভার্সিটিতে, অনেকেই আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছে। কি করেছে? আনফ্রেন্ড করে দিয়েছে। দুঃখের বিষয়, কষ্ট লাগে না?
অনেক কাছের বন্ধু হারিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ কৃপায়, বাবা মার দোয়ায়, আপনাদের সকলের ভালোবাসায় আজকে পুরো পৃথিবীতে এই আমি আফসারের ডিএক্সএল এর বদলতে বিশ্বের 200+ দেশে, কয়শো প্লাস দেশে, 200+ দেশে 3,62,000+ বিজনেস পার্টনার। তার মানে 3,62,000+ বন্ধু আমার আজকে পৃথিবীতে তৈরি হয়ে গেছে। কিছু সংখ্যক বন্ধু আমি হারিয়েছি, বাট পৃথিবীতে পেয়েছি 3,62,000 বন্ধু, যারা রোজ আমাকে মেসেজ দেয়, কল করে, ভয়েস করে, ভাই কেমন আছেন, আপনার মেয়েটা কেমন আছে, ভাবি কেমন আছে, ভালো আছেন, আমার জন্য দোয়া করবেন। তারা আমার প্রকৃত বন্ধু, যারা আমার রোজ খবর নেয়, তাই নাকি? Yes. ভাই আপন ভাইয়ের খবর নেন না 7 days, 15 days, even 1 month, এক মাসও ভাইয়ের সাথে কথা বলেন না, ফোন দেন না, মেসেজ দেন না। এখানে অনেকে আছেন না? কিন্তু তার চেয়ে আপন আমার যারা 3,62,000 বিজনেস পার্টনার, তারা নয় কি? Yes. তাহলে এমন একটা নেটওয়ার্ক তৈরি করতে চান? Yes. চান তৈরি করতে? এটার মাধ্যম কি? তাহলে কি করতে হবে? ডিএক্সএল কে ভালোভাবে বুঝতে হবে। ডিএক্সএল কোন ধরনের কোম্পানি, ডিএক্সএল এর বিউটিটা কি, ডিএক্সএল এর স্ট্রেংথ কি, এগুলো যখন আপনি বুঝবেন তখন কিন্তু এই কাজটা আপনি ভালোভাবে করতে পারবেন। আপনাদের অনেকেরই এখানে অনেকে তো নতুন, আমি দেখতে পাচ্ছি 95%ই নতুন। আপনাদের জন্য একটি মানে গুড নিউজ এবং সৌভাগ্য হচ্ছে যে আপনারা ডিএক্সএল এর দাওয়াত পেয়েছেন। শত শত খারাপ কোম্পানির ভিড়ে, শত শত খারাপ মানুষের ভিড়ে দু একজন ভালো মানুষ থাকে না ভাই? থাকে কিনা? শত শত খারাপ কোম্পানির ভিড়ে ডিএক্সএল একটি বেস্ট কোম্পানি আপনার লাইফের, যে কোম্পানির সেমিনারে আপনি আসছেন, কারণ ডিএক্সএল ইতিমধ্যে বাংলাদেশে ফ্যাক্টরি এস্টাবলিশ করে ফেলেছে। আজকে 1998 সালের পর থেকে যদি আপনি রিসার্চ করেন, খোঁজেন, চেক করেন, বাংলাদেশে আজ অব্দি কোন কোম্পানি নিজের জায়গায় ফ্যাক্টরি এস্টাবলিশ করতে পারে নাই। আজকে ডিএক্সএল বাংলাদেশে নিজের জায়গায় ফ্যাক্টরি এস্টাবলিশ করেছে। এটা কি আমাদের জন্য বড় পাওয়া না? বড় পাওয়া কিনা? বাংলাদেশে অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে। পানির বোতলগুলো কোথায়? একটা পানির বোতল দিন আমাকে। বাংলাদেশে অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, জাস্ট এই পানির বোতলটা দিয়ে বোঝাবো, তাহলে আপনারা বুঝে যাবেন একেবারেই সহজে, পানির মতো সহজ। কি হচ্ছে তারা কি করছে? তাদের ট্রেনিং সেশন, তাদের মোটিভেশন, তাদের কথা শুনলে মনে হবে যে মানে এই কোম্পানি হচ্ছে পৃথিবীর বেস্ট কোম্পানি, আমার কাছে এটাই ভালো লাগছে। আপনার টাকা নাই, বউয়ের গহনা বিক্রি করে প্রোডাক্ট কিনে জয়েন করতে মনে চাইবে, এবং কি টাকা কারোর কাছে ধার নিয়ে কি করবেন? প্রোডাক্ট করে করবেন। অনেক কোম্পানি আছে, বাট ডিএক্সএল একটি রিয়েল কোম্পানি। কি কোম্পানি? রিয়েল মানে করতে কি? রিয়েল শব্দ কি বাংলায় কি বলা হয়? সঠিক, আসল নাকি? ডিএক্সএল একটি আসল কোম্পানি। কিভাবে বুঝবেন? দেখেন, বাংলাদেশে বা বিভিন্ন দেশে যে কোম্পানিগুলো আছে, যেমন অনেক কোম্পানি আছে তাদের জাস্ট লাইসেন্স, একটা ট্রেড লাইসেন্স নিয়ে ট্র্যাডিশনাল সিস্টেমের বাইরে গিয়ে তারা কোনটা করতেছে? নেটওয়ার্ক মার্কেটিং করতেছে, ডিরেক্ট সেলস করতেছে। তারা সেটআপ দিচ্ছে, মানুষকে টাকার বিনিময়ে প্রোডাক্ট দিচ্ছে। এখন তাদের নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই, ফার্ম নাই, তারা কি করছে? অন্যের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে লেবেলিং করে কি করতেছে? মার্কেটিং করতেছে। এক্সাম্পল দিই, দেখেন এই যে পানির বোতলটা, এই যে পানিটার নাম কি? রিয়েল। এই পানির কোম্পানি, সে শুধুমাত্র পানিটাকে রিফাইন করছে, তাই নয় কি? সে শুধুমাত্র পানিটাকে প্রস্তুত করছে, রাইট? সে পানি বাজারজাত করবে, এটা লাইসেন্স গভর্নমেন্ট থেকে ঠিকই নিয়েছে, কিন্তু প্লাস্টিক কি সে নিজে বানাইছে? পানি কোম্পানি কি প্লাস্টিক বানাইছে? এই বোতলটা মানে প্লাস্টিক একটা ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে, আছে না? এবার আসেন, এই যে লেবেলিংটা, প্যাকেজিং আরেকটা ইন্ডাস্ট্রি, জানেন? তার মানে এই পানি কোম্পানির মূলত মেইন জিনিসটা কি আছে? শুধুমাত্র পানিটা। আর বাকি প্লাস্টিক এবং কি লেবেলিং আরেকজনের কাছ থেকে ধার নিয়ে এসে কি করতেছে? তারা কাজটা চালিয়ে দিচ্ছে নিজেদের নামে। এক্সাম্পল যদি মনে করেন যে এই লেবেলিং কোম্পানি বা এই যে যেই প্যাকেজিং কোম্পানি, প্যাকেজিং সেক্টরটা আগুন লেগে গেল, বা কোনো কারণে তাকে সাপ্লায়ার মালটা দিতে পারলো না, তাহলে কিন্তু সে তার মালটা এইভাবে বাজারে দিলে নেবে? এক্সাম্পল, এটা ছিঁড়ে দেন, এটা ছিঁড়ে ধরেন আমাকে দেন, এটা ছিঁড়ে আমি কাউকে দিলাম যে ভাই ধরেন 20 টাকা নেবেন, পাগল নাকি? বলবেন না? তখন আমি কি বলবেন? পাগল বলবেন। আপনি যতই কথা বলেন, যতই মোটিভেশন দেন, যতই বোঝান, তখন বলবেন যে ভাই আপনি পাগল হয়ে গেছেন, হ্যাঁ এই পানি 20 টাকা দেন, আমি নেবেন? নেবেন কেউ? নেবেন না। এখন নিচ্ছেন কেন? যখন এটার গায়ে একটা লেভেল লাগতেছে, রাইট কিনা? এই লেভেলের কারণে পানি নিচ্ছেন। লেভেল স্যার, এটার দাম কত? 0 টাকা। 1 টাকা। আপনি কি বিলিভ করবেন? যতই বলুক কিন্তু দোকানদার যে ভাই এটা আসলেই ভালো ভালো পানি, আপনি নেবেন না। তার মানে এটার মধ্যে কি আছে? 2 নাম্বারই আছে, আছে কিনা?
ঠিক এই ধরনের অনেক কোম্পানি আপনি হয়তো দেখছেন, জানেন, শোনেন বাংলাদেশে। আমি জানি আপনারা অনেকে আমার বয়সে বড়, আপনারা আমার আগে দুনিয়াতে আসছেন, জানারই কথা। তো মেন বিষয় হচ্ছে যে এই শত খারাপ কোম্পানির বেড়ে ডিএক্সএন একটি ভালো কোম্পানি। কেন? কারণ হচ্ছে যে ডিএক্সএন প্যাকেজিং থেকে শুরু করে, কাঁচামাল থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত, দ্যাট মিন্স কাস্টমারের কাছে মালটা পৌঁছে দেওয়া পর্যন্ত সবকিছু নিজেরা করছে, কারো কাছ থেকে একটা সুতাও নিচ্ছে না। তার মানে ডিএক্সএন রিয়েল কোম্পানি কিনা? ইয়েস। ডিএক্সএন রিয়েল কোম্পানি। আরো বোঝেন, আজকে বাংলাদেশে কয় বছর ডিএক্সএন? 22 বছর। পুরো পৃথিবীতে কোম্পানির বয়স 32 বছর। এখানে অনেক ভাইয়েরা আছেন 22 বছর আগে জন্মগ্রহণ করেন না, আছেন না? 20 বছর কার চলে একটু হাত উঠান দেখি, 20 বছর এখানে যারা আছেন। এই যে ভাইয়া, ডিএক্সএন এর যখন বাংলাদেশে জন্মগ্রহণ হয়েছে, ওনার জন্ম হয় নাই পৃথিবীতে, রাইট? রাইট কিনা? তার মানে ডিএক্সএন আজকে বাংলাদেশে 22 বছর, পুরো পৃথিবীতে 32 বছর। এটা কোনো নতুন ইন্ডাস্ট্রি, নতুন কোম্পানি নয়। তবে ডিএক্সএন এত আগে আপনারা জানেন নাই কেন? অনেকের প্রশ্ন রাখতে পারে না যে ভাই আপনাদের কোম্পানি এত পুরনো, এত ভালো প্রোডাক্ট, এত ভালো সিস্টেম, কিন্তু আমি কেন আগে জানলাম না? হচ্ছে না এমনটা? কারণ হচ্ছে যে যখন আপনি দেখবেন কি যে বলে এটাকে, রিয়েল জিনিস যাদের মধ্যে আছে তারা কিন্তু ফুট আপ করে কম, রাইট? দেখবেন অনেক শিল্পপতি আছে সিম্পল চলাফেরা করে না? আবার দেখবেন যে অল্প টাকার মালিক, তার চলাফেরা ব্যবসা দেখলে মনে হবে যে সে কোটিপতি, রাইট? তো ডিএক্সএন হচ্ছে একটা $1 বিলিয়ন কোম্পানি, বাট তাদের গুডাউন কম। যেমন তৌফিক ভাই বলে গেছে, সাবান দিয়ে গাম আসবেন, কি করবেন? সাবান দিয়া গাম আসবেন, আপনার ইনকাম আসবে। টুথপেস্ট দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করবেন, ইনকাম আসবে। ব্যাপারটা মজা না? আচ্ছা, এই জীবনে কত টুথপেস্ট ব্যবহার করছেন বলেন? কত সাবান ব্যবহার করছেন বলেন? অসংখ্য করছেন। কখনো কি কোনো দোকানদার আপনাকে ইনকাম দিয়েছে? দেয় নাই। কখনো কোনো দোকানদার আপনাকে ইনকাম দেয় নাই। তাহলে এই বিষয়টা হচ্ছে যে আপনি এভাবে করে অ্যাকসেপ্ট করতে পারেন যে আমার ব্যয় থেকে আয় আসবে। কি আসবে? ব্যয় থেকে আয় আসবে। যেমন ধরেন আপনি কি ব্যয় করেন, এক্সাম্পল যদি বলি, আপনার প্রতি মাসে বাজার যদি করেন 2 থেকে 3,000 টাকার কি বাজার লাগে না? লাগে কিনা? একটু বড় ফ্যামিলি আরো বেশি লাগে। এই বাজারটা টাকাটা কার পকেট থেকে যাচ্ছে? আপনার পকেট থেকে যাচ্ছে। যাই কিনছেন না কেন, কসমেটিক্স, প্রসাধনী, পরিবারের জন্য যাচ্ছে না? আর যে ফ্যামিলির আপুরা একটু উচ্চ বিলাসী, বাবার টাকা থাকার না থাকা, আমার কসমেটিক্স লাগবে, সেই লাগবে, বা ভাবির একটু উচ্চ বিলাসী, তাদের আরো খরচটা বেশি, রাইট? আপনার এমনটা না, আমি জানি, বুঝতে পারছি। তো তাদের টাকার খরচ বেশি। এখন আসেন, আপনার এই খরচটা যদি ইনকামে পরিণত হয় তাহলে কেমন হবে? খরচ নাকি আয়? এখন এই খরচটা যদি ইনকামে পরিণত হয় তাহলে খারাপ হবে? কয়েকজনের জন্য ভালো হবে আর বাকিদের জন্য খারাপ হবে, রাইট? রাইট কিনা? অনেকে মনে মনে ভাবতেছেন যে খারাপ হবে, আবার অনেকে মনে মনে ভাবতেছেন ভালো হবে, আবার অনেকে মনে মনে ভাবতেছেন খারাপও না ভালো না, আমি মাঝামাঝি দেখি কি হয়। উনি বলতে থাকুক, আমি শুনি, রাইট কিনা? দেখেন, এই খরচটাই কিন্তু আপনার আয় পরিণত করতে পারে। এই নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে সিস্টেমটাই ক্রিয়েট হয়েছে, তৈরি হয়েছে পৃথিবীতে। আজ থেকে 78 বছর পুরনো ইন্ডাস্ট্রি, পৃথিবীতে অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে। আর এই সিস্টেমটা, মডিউলটাই তৈরি হয়েছে আপনাকে সাকসেস করার জন্য, আপনার এই খরচটা ইনকামে কনভার্ট করার জন্য। আপনি এখানে যে জিনিসটা প্রথমে পাবেন এই ডিএক্সএন এ, C2C। কি? C2C। বুঝা যাচ্ছে? C2C মানে কি অনেকেই বুঝেন না, আমি একটু ক্লিয়ার করছি। আমরা তো কাস্টমার, কোনো না কোনো ব্র্যান্ডের কাস্টমার, রাইট? কোনো না কোনো ব্র্যান্ডের প্রসাধনী আমরা ব্যবহার করছি, আমাদের পরিবার পরিজন ব্যবহার করছে না? এখন আমাদের কোনো ফিডব্যাক আসতেছে? একটু হেলানটা ছেড়ে দেন, হেলান ছেড়ে বসে থাকুন। ফিডব্যাক আসতেছে না, আমরা কোনো ইনকাম পাচ্ছি না। যেহেতু ইনকাম পাচ্ছি না, ডিএক্সএন যেহেতু একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানি, ডিএক্সএন কোম্পানি বলছে আপনি আপনার নিত্যদিনের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো বাজার চেঞ্জ করে ডিএক্সএন থেকে নেন, তাহলে কি হবে? আপনি এখান থেকে ইনকাম করবেন। পাশাপাশি সি মানে আপনি কাস্টমারে আসলে, রাইট? আবার এখানে সেলিব্রিটি হওয়ার সুযোগ আছে। আপনি কি সেলিব্রিটি হতে চান? ইয়েস। সবার বলে আকাঙ্ক্ষাটা আছে যে আমার থানায় আমাকে এক নামে চিনো, বলে না? বাড়ি কই? অমুক এলাকায়, অমুক জায়গায়, আমার এলাকায় গিয়ে আমার নাম বলে দাও। তার মানে তাকে অনেকেই, মোস্ট অফ দেম, চিনে, রাইট অর রং? কিন্তু অনেকে আবার চিনে না, সে কিন্তু কথা বলতে পারে না। এই ফেমাস হওয়ার ইচ্ছে, সেলিব্রিটি হওয়ার ইচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তির আছে। তার মানে আমরা এখানে কাস্টমার হয়ে আসবো, সেলিব্রিটি হব। কি হব? সেলিব্রিটি হব। আপনি যে সাবান কিনছেন, জানেন আপনার সাবানের 10 টাকা যাচ্ছে ঐশ্বরিয়ার কাছে? জানেন না?
আপনি বিস্কিট খাচ্ছেন কিনে আপনার বিস্কিটের 5 টাকা যাচ্ছে মুশফিকুর রহমানের কাছে, একটুও জানেন না, জানেন না? আপনারা অনেকে গার্নিয়ার ফেসিয়াল দিতে মজা করেন না, খালি ঘষেন, এই টাকা কিন্তু যাচ্ছে কার কাছে? আরেক নায়িকার কাছে। টাকা আপনার, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, বাট আপনি নিজের টাকায় নিজের স্বাস্থ্যকে অসুস্থ থেকে নিচ্ছেন কিভাবে? আপনার এই অসুস্থ পরিবেশের প্রোডাক্ট মুডকজাত বাজারজাত ভালো টেলিভিশনে অ্যাড দিচ্ছে, ও এটা ইউজ করলে মনে সুন্দর হয়ে যাবো, এই সেই দেখি আপনি করে করছেন, আপনার ফ্যামিলিকে করে করাচ্ছেন, রাইট? মূলত পক্ষে এই প্রোডাক্ট ইউজ করে কেউ কোনো সুন্দর হয়েছে বলেন আমাকে? আচ্ছা, লাক্সের কথা তো শুনছেন, শোনেন নাই? লাক্সের যে স্টার উনি কে? কারিনা কাপুর না জানি কে, টিনা কাপুর, রাইট? উনি বলে কি লাক্সের সোয়া আমি স্টার হয়ে যাই। আসলে কি সে লাক্স ইউজ করে? কখনোই না, কখনোই না। আচ্ছা, যদি লাক্সের সোয়া স্টার হইতো, সুন্দর হইতো, তাহলে বাংলাদেশে আমাদের কালো ভাই বোনেরা কি অপরাধ করছে? আচ্ছা, বাংলাদেশ বাদ দেন, নাইজেরিয়াতে যারা আছে, সুদানে যারা আছে, তারা কি অপরাধ করছে আমাকে বলেন? দেলোয়ার ভাই তো মাশাআল্লাহ সুন্দর। কি অপরাধ করছে? তার মানে এগুলো হচ্ছে জাস্ট বিজ্ঞাপন। আমি আপনাকে যে রিয়েলিটিটা বোঝানোর চেষ্টা করছি, রিঅ্যাকশনে আপনি আসলে C2C হওয়ার সুযোগ আছে, কাস্টমার থেকে সেলিব্রিটি হওয়ার সুযোগ আছে। দেলোয়ার ভাই আপনাদের চট্টগ্রামের লোহাগড়ার সন্তান, ওনাকে কেউ চিনতো না। উনি যখন সৌদি আরবে কিসের জন্য গিয়েছে? জবের জন্য গিয়েছে, কেউই চিনতো না, চিনতো না। আজকে দেলোয়ার ভাইকে পুরো পৃথিবীর মানুষ চিনে, পুরো পৃথিবীর এমন কোন দেশ নেই যে মিস্টার দেলোয়ার সিনিয়র গ্রাউন্ড এবং চিনে না, যারা অন্ততপক্ষে ডিএক্সএল সিস্টেমে আছে। তার মানে ওনাকে কেউ চিনতো না, আজকে সেই জায়গা থেকে সে সেলিব্রিটি না। আচ্ছা, ধরেন আপনাকে কেউ চিনে না, হঠাৎ করে আপনি রাস্তায় দেখা হলো, ভাই কেমন আছেন, আমি আপনার ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি, এখানে দেখছি, ওই প্রোগ্রামে দেখছি, আপনার কেমন লাগবে? আজকে সকালে আসার সময় আপুটা মনে হয় এখানে আছে, এই যে লিফটের সামনে দাঁড়িয়ে আছি, তো আমার গায়ের গেঞ্জি দেখে মনে হয় জিজ্ঞাসা করতেছে আপনি কি ডিএক্সএল প্রোগ্রামে যাবেন? আমি বললাম জি আপু। আপনি কি মেম্বার? আমি বললাম জি আপু। তো বললাম আমি তো নতুন শুরু করছি, কত মার্জি হলো, কার মাধ্যমে চট্টগ্রামে কোন আপু বললো, নামটা ভুলে গেছি, তো ওই আপুকে তার আমি চিনি না। তো একটু পরে জিজ্ঞেস করতেছি আপনার ওনার উপরে লিডার কে আছে আপু? তো নুরুল আফসার। আমার সামনে দাঁড়িয়ে আমাকে ছিলেন আমার নামই বলতেছে, কারণ ওই আপু তো আমাকে দেখা দেয় বলতে, বুঝলেন, কিন্তু আমার নাম জানে। তার মানে আসলে সত্যি নিজের কাছে মনে হলো যে তখন আল্লাহকে থ্যাঙ্কস জানালাম যে আল্লাহ, কত মানুষ পৃথিবীতে আমাকে চেনে, নট অনলি এখানে, রাস্তায় যাচ্ছি, বিভিন্ন দেশে এয়ারপোর্টে যাচ্ছি, ঠিক আছে, হাঁটতেছি, মানুষ দেখে আমাকে চিনতেছে বিকজ অফ ডিএক্সএল। আমি ওই সেলিব্রিটি হতে চাই না যেই সেলিব্রিটি দিন শেষে জিরো হতে চাই, আমরা কেউ হতে চাই না। বাংলাদেশ বা পৃথিবীতে অমন সেলিব্রিটি আছে দিন শেষে জিরো এবং মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়ছে, হসপিটালে দেশবাসীর কাছে টাকা চাচ্ছে না। পত্রিকা আসতেছে উমক অভিনেত্রী, উমক অভিনেতা, উমক ক্রিকেটার অসুস্থ, সে শারীরিকভাবে অসুস্থ, কি চাচ্ছে? অর্থনৈতিক সহযোগিতা চাচ্ছে। ডিএক্সএন এ আসলে আপনি কি পাবেন? প্রথমত দুইটা বিষয় পাবেন। এই পৃথিবীর মানুষের সবচেয়ে বড় দুইটা সমস্যা, এর মধ্যে প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে অসুস্থতা। কি? আজকের দিনে যে ব্যক্তিরা হসপিটালে আছে, সেও গতকাল জানতো না যে আজকে হসপিটাল থাকবে, জানতো? আজকে যে ব্যক্তিরা আইসিইউতে আছে, গত এক সপ্তাহ আগে জানতো সে আজকে আইসিইউতে থাকবে? তার মানে অসুস্থতা কারো কাছে বলে কয় আসে না। তার মানে পৃথিবীর মানুষের সবচেয়ে বড় সমস্যা অসুস্থতা, যে কোনো সময় যে কোনো কারো বডিতে আসতে পারে। আর এই অসুস্থতা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বলছে যে সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। বাঁচার জন্য আপনার ডিএক্সএল এর প্রোডাক্ট ইউজ করবেন। প্রোডাক্ট ইউজ করলে কি হবে? আপনাকে সুস্থ রাখবে। এবার আসেন, ডিএক্সএল এর প্রত্যেকটা প্রোডাক্ট 100% ন্যাচারাল, অর্গানিক, হালাল প্রোডাক্ট। কি কি বলেন? 100% ন্যাচারাল, অর্গানিক, হালাল প্রোডাক্ট। 100% হালাল প্রোডাক্ট। যেই প্রোডাক্ট ইউজ করে আমি নিজে সুস্থ আছি, আমার পুরো পরিবার সুস্থ আছে। তার মানে এই প্রোডাক্ট ইউজ করে আপনি কি পাচ্ছেন? সুস্থতা পাচ্ছেন, যা আল্লাহ পাকের নিয়ামত। আপনি সুস্থ থাকতে পারছেন, আপনার পরিবার সুস্থ করতে পারছেন। আচ্ছা আসেন তো, বলেন তো, আপনি সুস্থ, হঠাৎ করে শুনলেন বাড়ি থেকে ফোন আসলো আপনার ওয়াইফ অসুস্থ, আপনার কেমন লাগবে? আপনার মা অসুস্থ, আপনার বাবা অসুস্থ, আপনি শারীরিকভাবে সুস্থ না অসুস্থ? আপনি অসুস্থ, মানে মানসিকভাবে অসুস্থ হয়ে গেলেন। এখন ডিএক্সএল কোম্পানির প্রোডাক্ট আপনি কখন বুঝবেন? ইউজের পরেই বুঝবেন যে এটা আসলে গুণগত মান কতটুকু। ইউজ করা যাবে? কে কি ইউজ করবেন না? দুদান করবেন না? করবেন ভাই, এখানে ছিল না। সবার জন্য তালি দেন। গুড মর্নিং, সবাই মিলে একবার গুড মর্নিং বলি তো দেখি। গুড মর্নিং।
সব হ্যাঁ এই যে, আর ভাই আপনি বলেন না কেন? আপনি বললেই তো আমার ভালো লাগে, আরো জোরে বলেন গুড আফটারনুন। হ্যাঁ সবাই বলেন গুড মর্নিং ডিএক্সএল। মর্নিং রিঅ্যাকশন। আরো জোরে বলেন গুড মর্নিং ডিএক্সএল। মর্নিং রিঅ্যাকশন। ওই ভাই যে গুড আফটারনুন কইছে, যে আপু গুড আফটারনুন কইছে, তারা মনে মনে ভাবতেছে আফসার ভাই কুমিল্লা থেকে এসে কক্সবাজার পাগল হয়ে গেল। আফসার ভাই আসলে পাগল হয়ে গেছে, ডিএক্সএল আইসা কক্সবাজার আইসা দুপুর কটা বাজে? 12:30 বাজে, 12:36 বাজে, এখন বলছে কি গুড আফটারনুন। সে কি পড়াশোনা করে নাই? সে কি বই পড়ে নাই? স্কুলে যায় নাই? সে গুড আফটারনুন বলছে? আসলে আমিও জানি এখন গুড আফটারনুন মধ্যাহ্ন, রাইট? সবাই জানি, বাট আমাদের ডিএক্সএল সিস্টেমে, ডিএক্সএল ফ্যামিলিতে এটা হচ্ছে আমাদের স্লোগান গুড মর্নিং ডিএক্সএল। এটা হচ্ছে আমাদের মেইন স্লোগান। এই গুড মর্নিং ডিএক্সএল বললে আমরা এনার্জি পাই। কি পাই? এনার্জি পাই। আর আমরা যারা ডিএক্সএল সিস্টেমে আছে, আমরা সকালেও বলি ডিএক্সএল, সন্ধ্যাবেলাও বলি ডিএক্সএল, সব সময় বলি ডিএক্সএল। কি? সালামের পরেই ডিএক্সএল। কি? সালামের পরেই ডিএক্সএল, মানে আপনাকে উজ্জীবিত করা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমাকে মেসেজ দিচ্ছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? গুড মর্নিং ডিএক্সএল। আগামী শুক্রবারে আমার একটা প্রোগ্রাম আছে নাঙ্গলকোটে, আপনি একটু সময় দিয়ে দেবেন প্লিজ। ভাই ডিএক্সএল এর পুনরূপ কি? এই ভাইয়ের জন্য তালি হবে, তালি হবে, তালি হবে। আমি যাচ্ছি একটু স্টেপ বাই স্টেপ, যেহেতু আপনারা নতুন, আমি জানি আপনাদের মনে খোরাক কি, যার কারণে আমি কিন্তু অন্য কোনো চ্যাপ্টারে বা অন্য কোনো লেকচারে যাই নাই, এই সেক্টরে আছি। তো গুড মর্নিংটা শেষ করি। হ্যাঁ, তার মানে তার মেসেজ ঠিক আছে, সালামের পরে কি আসছে? গুড মর্নিং ডিএক্সএল। এটা হচ্ছে গ্রিটিংস। এটা কি? গ্রিটিংস। গুড মর্নিং বলার অর্থ কেন? গুড মর্নিং কেন বলি আমরা? আচ্ছা, আজকে এখানে দুপুর, রাইট? আমেরিকাতে রাত রাত। রাত। কি? রাত। রাত। অন্যান্য দেশে, কোন দেশে সকাল, রাইট? Yes. মানে পৃথিবীর কোন না কোন দেশে সকাল হচ্ছে। পৃথিবীতে কোন না কোন দেশে মানুষ ঘুম থেকে উঠে ডিএক্সএল এর টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করছে কিনা, করছে। সাবান দিয়ে গোসল করছে কিনা, করছে। গোসলের পরে বডি লোশন লাগাচ্ছে কিনা, তেল ইউজ করছে কিনা, শ্যাম্পু ইউজ করছে কিনা, যার কারণে ডিএক্সএল এর সূর্যটা পৃথিবীতে কোথাও অস্তমিত হচ্ছে না। एग्जांपल বিশ্বের 200 প্লাস দেশে ডিএক্সএল আছে। আমি যদি বলি আমার টিমে 3,62,000 ডিস্ট্রিবিউটর একদিন দুই তৈরি হয় না 10 বছরে। এই 3,62,000 লোক আছে বিশ্বের 234টা দেশে। কোন দেশে? 234টা দেশে। তার মানে কোন না কোন দেশে, কোন না কোন জায়গায় প্রোডাক্ট ইউজ হচ্ছে, প্রোডাক্ট সেল হচ্ছে, ডিএক্সএল এর সূর্যটা কোথাও অস্তমিত হচ্ছে না। এখন যে ব্যক্তিতে আমেরিকা থেকে ঘুম থেকে উঠলো, আমেরিকার সকাল আর বাংলাদেশে রাত, তো সে আমাকে কি বলবে? গুড নাইট বলবে না গুড মর্নিং বলবে? গুড মর্নিং বলবে। তার মানে আমাদের পুরো পৃথিবীতে গুড মর্নিং এর ভিসা চলে। কি ভিসা? গুড মর্নিং বলে চলে। আবার আসেন ভাইয়ের কথা আছে। ভাই আপনার নাম কি? আরিফ ভাই। কি করেন? স্টুডেন্ট। মাশাআল্লাহ, ভাইদেরকে তালি হবে, কারণ স্টুডেন্টদের জন্য এই একটি চমৎকার বিজনেস অপরচুনিটি। আমি কিন্তু স্টুডেন্ট লাইফে এটা পাই নাই। ইন্টার লাইফ অনার্স লাইফে যদি পাইতাম হয়তো অনেক ভালো করতাম। আবার এটাও মনে মনে ভাবি, তখন একটু উরুচন্ডী ছিলাম, খেলাধুলা করতাম, বাইক চালাতাম, হয়তো এটা হয়তো রিসিভ করতাম না। প্রবাসে যখন গিয়ে কাজ শুরু করছি, দৈনিক 12 ঘন্টা ডিউটি করা লাগে, কষ্ট করতেছি, তখন এই ব্যবসাটা পাইছি। তারপর রিসিভ করি নাই, মনে করছি ডেস্টিনি। কি 9 মাস পরে শুরু করছি, বোকা ছিলাম। আচ্ছা, ডিএক্সএল এর পূর্ণ রূপ কি? ডিএক্সএল কামস ফ্রম ডাকসিন। কি? ডাকসিন। কি থেকে আসছে? ডাকসিন। DXEN। এই ডাকসিন হচ্ছে ডিএক্সএল এর পূর্ণ রূপ। এখান থেকে এই এ এবং ই কোম্পানি কেটে সংক্ষিপ্ত করছে বোঝার জন্য DXN। এবার আসেন, এটার আবার একটা ব্যাখ্যা আছে। ডিএক্সএল হচ্ছে, ডাকসিন হচ্ছে চাইনিজ শব্দ। কি শব্দ? চাইনিজ শব্দ। এটাকে যদি আপনি ইংলিশ করেন, এটা হবে ট্রাস্ট ওর্থি। ইংলিশে কি? ট্রাস্ট ওর্থি, মানে আস্থা, বিশ্বস্ত। কি? আস্থা, বিশ্বস্ত। এই কোম্পানি বলছে যে আমার এই মিনিংটা হচ্ছে যে আস্থা বা বিশ্বাস। বিশ্বাস করে যদি কেউ ডিএক্সএল এ আসে, প্রোডাক্ট ইউজ করে, সিস্টেমের সাথে 1 থেকে 2টা বছর লেগে থাকে, তার জীবনে ফাইনান্সিয়াল ফ্রিডম চলে আসবে। আপনি স্টুডেন্ট, আপনার জন্য গুরুত্বপূর্ণ মেসেজ। বাংলাদেশে অসংখ্য স্টুডেন্ট আছে। এই আরিফ ভাইয়ের সাথে একটু কথা বলি। আপনি পড়াশোনা শেষ করে কত টাকা এক্সপেক্ট করেন স্যালারি? লেটস সে एग्जांपल সুদারা, ধরুন আপনি কত টাকা স্যালারি চিন্তা করেন আপনি পড়াশোনা শেষ করে? খেয়ে দিয়ে ঘুমাতে বলবো হবে। খেয়ে দিয়ে ঘুমায়, একটু রিস্কার টাইপ হবে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। রাইট অর রং? রাইট অর রং? তার মানে শেয়ার আপনি একটা, আপনার সফটওয়্যার তার সফটওয়্যার এক, ব্রেন এক, রাইট? আপনি স্টুডেন্ট, আপনার মতো একজন ছাত্র কিন্তু মাসে 2 লাখ টাকা ইনকাম করে জাস্ট ইউটিউবিং করে, রাইট? আপনার মতো একজন ছাত্র ইনকাম করে মাসে ফেসবুকিং করে 2 লাখ টাকা করে না? করছে কিনা জানেন না? কিন্তু আপনি করছেন না, আপনি কিন্তু খেয়ে দিয়ে ভালো আছেন, আবার টাকা, রাইট কিনা?
এখন এভাবে কিন্তু জীবন চলবে না, যার কারণে আপনাকে এজ এ স্টুডেন্ট হিসেবে ডিসিশন নিতে হবে যে আফটার মাই এডুকেশন আমি কি করব, অন্যের গোলামি করব না। আপনি খেতে ভালো থাকবেন, দিব্যি ভালো থাকবেন, বসেন। আপনি যদি মাস্টার শেষ করেন, বিসিএস শেষ করেন, বিসিএস করার পর আপনি যদি একজন ভালো সরকারি কর্মকর্তা হন, আপনি ভালো থাকবেন আমি জানি, রাইট? কিন্তু এই ভালো থাকা কি সেই ভালো থাকা? ফ্যামিলিকে নিয়ে কখনো সিঙ্গাপুর ঘুরতে যাওয়া সম্ভব, মালয়েশিয়া ঘুরতে যাওয়া সম্ভব, উমরা করতে যাওয়া সম্ভব, যদি আপনি হনেস্ট এবং সৎ অফিসার হন, আন্ডার টেবিল না করেন, সম্ভব না, রাইট? আর যদি আন্ডার টেবিল করেন, পৃথিবীতে অনেক কিছু করতে পারবেন, কক্সবাজার শহরে 10টা বাড়িও করতে পারবেন, রাইট? কিন্তু হারামের আরাম বুঝতে হবে। আমরা সৎ এবং লিগ্যাল ভাবে বিজনেস করছি। স্টুডেন্ট আপনি তারপরে কথাগুলো বলছি, আপনি এখন থেকে সিদ্ধান্ত নেন যে